ওয়েলকাম টু ক্রোয়েশিয়া। আজকে আমরা জানবো ক্রোয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সিটি ডুবরোভনিক সম্পর্কে। আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের প্রথম স্কুবা ডাইভিং এক্সপিরিয়েন্স আর এক্সপ্লোর করার চেষ্টা করব বিখ্যাত টিভি সিরিজ গেম অফ থ্রোনসের সব শুটিং লোকেশনগুলো। সো লেটস গেট স্টার্টেড। এখন বাজে সকাল 8টা আর আমি হাঁটছি ওল্ড টাউনের মেন স্ট্রিট ধরে। মূলত আজ আমরা ঘুরে দেখব ডুবরোভনিক সিটির ফেমাস সিটি ওয়ালস। এই হলো মেইন এন্ট্রান্স। এখান থেকে মাত্র 10 ইউরোতে টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই প্রথমে চোখে পড়বে লাল ছাদের শত শত বাড়ি। যার একদিকে ছিল বিশাল পাহাড়ে ঘেরা, ঠিক অপর দিকে ছিল নীল অ্যাড্রিয়াটিক সাগর। এ যেন এক রূপকথার গল্পের প্রতিছবি। এই সম্পূর্ণ দেয়ালটি ওল্ড টাউনকে চারদিক থেকে ঘিরে রেখেছে, যার টোটাল দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। আর দেয়ালগুলোর হাইট জায়গা ভেদে 4 থেকে 25 মিটার পর্যন্ত। সম্পূর্ণ ট্যুরটি কমপ্লিট করতে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। তাই সকালের দিকে আসাই ভালো, কারণ এই সময় ট্যুরিস্ট তুলনামূলক একটু কম থাকে এবং ওয়েদারও খুবই কমফোর্টেবল থাকে। ঠিক অপোজিট সাইডে পাহাড়ের উপর যে ক্যাসেলটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে লাভরিয়ানেক ফোর্ট। 1500 থেকে 1600 শতাব্দীতে এই ছোট শহরটি মেডিটেরিয়ান বাণিজ্যে এতটাই পাওয়ারফুল হয়ে উঠেছিল যে ভ্যানিস এবং অটোমান এম্পায়ারের মতো বিশাল শক্তিগুলোর সাথে ডিপ্লোম্যাটিক এবং কমার্শিয়াল সম্পর্ক তৈরি হয়েছিল। আর সেজন্যই শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মিত হয়েছিল এই ডিফেন্স সিস্টেম, যা আজও দাঁড়িয়ে আছে অটুট। এটি হলো ডুবরোভনিক সিটির ওল্ড হারবার। এখান থেকে এখন শুধু ছেড়ে যায় ট্যুরিস্ট বোট। মাত্র 20 ইউরো দিয়ে টিকিট কাটলে আপনি একই সাথে 3টি আইল্যান্ড ঘুরে আসতে পারবেন। একটু সামনে যেতেই চোখে পড়বে শহরের মেন স্কোয়ার বা লুজা স্কোয়ার, এবং এখানেই দাঁড়িয়ে আছে ডুবরোভনিকের আইকনিক বেল টাওয়ার। এই টাওয়ারটি কনস্ট্রাক্ট হয়েছিল 1444 সালে এবং এর উচ্চতা প্রায় 31 মিটার। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এর উপর 2টি ব্রোঞ্জের মূর্তি আছে, যাদের লোকালি ডাকা হয় জেলেন্সি বা গ্রিনম্যান নামে। পূর্বে ডুবরোভনিক সিটির সকল গুরুত্বপূর্ণ অ্যানাউন্স ঠিক এই টাওয়ারের নিচ থেকে দেওয়া হতো। এটি হলো মিনসেটা টাওয়ার, সিটি ওয়ালসের সবচেয়ে উঁচু এবং ফেমাস টাওয়ারগুলোর মধ্যে একটি। মিনসেটা টাওয়ারের সার্কুলার ডিজাইন, শক্তিশালী কাঠামো, মধ্যযুগীয় সামরিক স্থাপনার এক অনন্য নিদর্শন। গেম অফ থ্রোনসের এই সিনটি কি আপনার মনে আছে? এটি শুট হয়েছিল ঠিক এই টাওয়ারের নিচে, যেখানে ডেনিয়াস টারগেরিয়ান তার ড্রাগনদের খুঁজতে এসেছিল। এই টাওয়ারের উপর থেকে সিটির সবচেয়ে স্টানিং ভিউটি পাওয়া যায়। একদিকে বিশাল সব পাহাড় এবং অন্যদিকে নীল অ্যাড্রিয়াটিক সাগর। এই এক অসাধারণ দৃশ্য। প্রায় 2 ঘন্টা হাঁটার পর এখন আমি যাচ্ছি ওল্ড সিটির উত্তর দিকে বাস স্ট্যান্ডে। ক্রোয়েশিয়া আসার আগে আমি অনলাইন থেকে 3 দিনের ডুবরোভনিক পাস কিনেছিলাম, যার কস্ট পড়েছিল অ্যারাউন্ড 30 ইউরো। এই পাসের মধ্যে আছে বেশ কিছু মিউজিয়াম দেখার সুযোগ আর পুরো সিটিতে ফ্রি বাস সার্ভিস ফর 3 ডেজ। টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে আমি এখন যাচ্ছি ওল্ড টাউন থেকে ঠিক 3 কিলোমিটার দূরে হোটেল ডুবরোভনিক প্লেসে ফর স্কুবা ডাইভিং। তাদের অফিসটি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে। আমি তাদের থেকে ইন্ট্রোডাকশন টু স্কুবা ড্রাইভিং এর প্যাকেজটি কিনেছিলাম, যার কস্ট পড়েছিল অ্যারাউন্ড 99 ইউরো। আন্ডার ওয়াটার ভিডিও এবং পিকচারের জন্য আমাকে এক্সট্রা 20 ইউরো পে করা লাগবে, যদিও এটা অপশনাল। টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমি সাঁতার পারি না, আই ওয়াজ প্রিটি নার্ভাস। আর এই নার্ভাস থাকার কারণে ড্রাইভের আগে আমি কোনো শুট নিতে পারিনি। সো নাও লেটস ড্রাইভ ইনটু দ্য ওশন।
আমাদের লাইফে এরকম কিছু এক্সপিরিয়েন্স থাকে যা কখনো ভাষায় বর্ণনা করা যায় না। অ্যান্ড আই গেস স্কুবা ডাইভিং এরকমই একটা কিছু। আপনি যখন পানির নিচে ভাসবেন মনে হবে যেন এক অন্য ওয়ার্ল্ড, চারপাশের সাইলেন্স এবং নিজেকে ওয়েটলেস ফিল করা এক ম্যাজিক্যাল মোমেন্ট। আমার কাছে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। So if you get a chance to do scuba diving, definitely try it. Trust me, it's going to be one of those moments that stay with you forever. আজকে আমি বের হয়েছি ওল্ড টাউনে লুকিয়ে থাকা গেম অফ থ্রোনসের সব শুটিং লোকেশন খুঁজে বের করার জন্য। আর প্রথমে আমি যাচ্ছি সেন্ট্রাল চার্চের সামনে। এই জায়গাতেই শুট হয়েছিল গেম অফ থ্রোনসের সেই আইকনিক সিন সার্সি ল্যানিস্টারের ওয়ার্ক অফ শেম। সিজন 5-এর এই সিনটা পুরো ওয়ার্ল্ডকে শক করে দিয়েছিল। আর ঠিক এই স্টেপগুলো দিয়েই সার্সি ল্যানিস্টার হেঁটে গিয়েছিল। এখানে দাঁড়িয়ে সেই আইকনিক মোমেন্টটা ইমাজিন করতে পারছি। সেকেন্ড ডেস্টিনেশনটি হলো ওল্ড টাউনের বাহিরে ওল্ড হারবার, যা গেম অফ থ্রোনস ফ্যানদের কাছে খুবই স্পেশাল একটা জায়গা। মনে আসে সিজন 8-এর লাস্ট এপিসোড যখন জন স্নো তার ফ্যামিলির কাছ থেকে ফাইনালি গুড বাই নিচ্ছিল। এক্স্যাক্টলি এই স্পটেই হয়েছিল সেই শুটিং। স্ট্যান্ডিং হিয়ার রাইট নাও, আমি লিটারালি সেই মোমেন্টটা ফিল করতে পারছি। ফাইনালি আমি যাচ্ছি লাভরিয়ানেক ফোর্ট। গেম অফ থ্রোনসে এই ফোর্টটি ছিল রেড কিপের মেইন এক্সটেরিয়র লোকেশন। এখানে প্রবেশ করার জন্য আপনাকে 10 ইউরো দিয়ে টিকিট কাটতে হবে। তবে আপনার কাছে যদি দ্রুবণিক পাস থাকে তবে এখানে এন্ট্রি ফ্রি। Knowledge is power. Power is power. আপনার নিশ্চয়ই সার্সি ল্যানিস্টারের এই ডায়লগটি মনে আছে। এই সিনটি শুট হয়েছিল এই ফোর্টের মধ্যেই। এখানে শুট হয়েছিল কিং জর্ফ্রি থেকে শুরু করে বিভিন্ন ফেমাস ব্যাটলের সিন। সিজন 2 থেকে 4 পর্যন্ত এই ফোর্টে অসংখ্য ক্রুশিয়াল সিনগুলো ফিল্ম করা হয়েছিল। গেম অফ থ্রোনস ফ্যানদের জন্য ভৌগোলিক আশাটা লাইক এ ড্রিম কাম ট্রু। এই পুরো সিটি জুড়েই কোথাও না কোথাও শুট হয়েছে সিরিজের আইকনিক সিন। সো কোনো লোকেশন মিস করতে না চাইলে বেস্ট ওয়ে হলো লোকাল গাইড হায়ার করা, নয়তো সম্পূর্ণ ওল্ড টাউনটি হেঁটে এক্সপ্লোর করা। বোথ ওয়েতে আপনি ডিসকভার করতে পারবেন হিডেন জ্যাম। অল দ্য ম্যাপস, লোকেশন অ্যান্ড আদার ইনফরমেশন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চেক ইট আউট। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক অ্যান্ড শেয়ার। টিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ ট্রাভেলিং। গুড বাই।